জন্য দেখানোর সময় মধ্যে দেখাইছে না। তো আমি আবার প্লাস চিহ্ন চেপে বড় করলাম। আমি যতটুকু আমার পৃষ্ঠা আছে শিফট চেপে ততটুকু সেল সিলেক্ট করলাম। দেখেন একটা বাটন আছে এই জায়গায় মার্জ সেল, এই যে মার্জ এন্ড সেন্টার, মার্জ এন্ড সেন্টার ক্লিক করলাম। লেখাটা মার্জ হয়ে সেন্টারে চলে আসলো। এখন আমি লেখার সাইজ বড় করতেছি, লেখাকে একটা কালার করতেছি, ঠিক আছে। এখন নিচের যে টেবিলটাকে কিভাবে বক্স বক্স দিব, শিফট চেপে টেবিলটা সিলেক্ট করলাম। এখন সেল স্টাইল আছে এই জায়গায়, সেল স্টাইলে এখানে এক জায়গায় লেখা আছে আউটপুট বা বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আমি নোট, আউটপুট, ইনপুট, আমি আউটপুটটা সিলেক্ট করলাম। তো টেবিলটা এইভাবে দেখা যাচ্ছে কেন, আমি বাঁকা করছি এগুলাকে, এই জন্য এইভাবে দেখা যাচ্ছে। আমি বাঁকাটাকে সোজা করি, আবার ক্লিক করলে উঠে যায়, এই নরমালি দেখা যাচ্ছে। এখন আমি প্রিন্ট প্রিভিউ দেখি, অফিস বাটন, প্রিন্ট, সরি প্রিন্টেড করে গেছে, অফিস বাটন, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ। তো এখনো সমস্যা রয়ে গেল, সমস্যা এখনো রয়ে গেল, এখনো মনে হচ্ছে যেটা মধ্যে নাই। স্ক্রল করতেছি, এখনো দেখা যাচ্ছে যে এটা মধ্যে নাই। এই টেবিলটা আর লেখাটা মধ্যে নিব কিভাবে? আমি একটা কাজ করতেছি, এখানে আছে পেজ সেটআপ, প্রিন্ট প্রিভিউ গিয়ে পেজ সেটআপ, এখানে মার্জিন আছে, মার্জিনের একবার নিচের দিকে সেন্টার অন পেজ হরাইজন্টালি, হরাইজন্টালি আমরা ভার্টিক্যালি দিলে এটা মধ্যে চলে আসবে। তো আমি এই প্রথমে হরাইজন্টালি ভার্টিক্যালি দুটাই দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, জুম আউট তো কোনোভাবে হচ্ছে না, জুম ইন হয়, জুম আউট হয়। আমি বের হয়ে আবার ঢুকতেছি, আমি আবার ঢুকতেছি অফিস, প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, প্রায় মধ্যে আসতেছে। এভাবে ভার্টিক্যালি হরাইজন্টালি দিলে প্রিন্ট করলে একবারে পৃষ্ঠার মধ্যে থাকবে। আর আমরা যদি পেজ সেটআপে গিয়ে মার্জিনে শুধু হরাইজন্টালি দেই, তাইলে দেখলে একবারে মধ্যে থাকবে, এখানে বুঝা যাচ্ছে মধ্যে থাকবে। ওকে চাপলাম। এখন প্রিন্ট দিলে লেখাগুলা একবারে পৃষ্ঠার মধ্যে থাকবে এবং সঠিকভাবে দেখা যাবে। আমি আশা রাখি যে কিভাবে প্রিন্ট প্রিভিউ দেখতে হয়, কিভাবে লেখাগুলাকে পেজের মধ্যে নিতে হয় আপনারা বুঝতে পারছেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি দেখলাম এখন, মার্জ সেল, মার্জ এন্ড সেন্টার। পুরো লেখা যে কোনো সেলে লিখলেন, তারপর এটাকে মধ্যে নিতে চান, এইখানে একটা বাটন আছে মার্জ এন্ড সেন্টার, ক্লিক করলেই লেখা মধ্যে চলে যাবে। আর আমরা জানি, আমরা একটা জিনিস জানলাম যে আমাদের যে বক্সগুলো আছে, সেলগুলো আছে, সেলগুলো প্রিন্টের রিভিউতে দেখা যায় না, অর্থাৎ প্রিন্ট করলেও সেলগুলো দেখা যাবে না। আমরা যদি কোনো টেবিল আকারে কোনো কিছু তৈরি করি, এই ক্ষেত্রে যাতে টেবিলটা সঠিকভাবে দেখা যায়, এই জন্য টেবিলটাকে এইভাবে সিলেক্ট করব, হয় আমরা অটো ফরম্যাট করব, অথবা আমরা সেল স্টাইলে গিয়ে এখান থেকে যে কোনো একটা স্টাইল নিতে পারি। তবে আমি আউটপুট দিলাম, আপনারা যদি নেন চেক সেল অথবা অন্য কিছু, তাইলে ওই ডিজাইনটা আসবে। চেক সেল দেওয়াতে একটু অন্য ধরনের ডিজাইন দেখা যাচ্ছে। তো এইভাবে আপনাদের লেখাগুলোকে কোনো একটা কাজ করে লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আপনাদের বইয়ে, আপনাদের সাথে সবাই বই আছে তো? আমরা এতক্ষণ এক্সেলের খুবই বেসিক নিয়ে আলোচনা করলাম।
এক্সেল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূত্র বা ফর্মুলা। ফর্মুলা কিভাবে লিখতে হয়, ফর্মুলা নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা আমরা এখন দেখব।